বাংলাদেশের সবাই কম বেশি ভণ্ড। যেমনটা আমি, যেমনটা আপনি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, "ভাই, আপনি ভণ্ড ঠিক আছে, আপনারটা আপনি বলছেন। আমি যে ভণ্ড সেটা আপনি কেন কিভাবে জানেন? বা আপনি এটা তো বলতে পারেন না। আপনিও ভণ্ড।" কেন বললাম? বাংলাদেশের একজন উপদেষ্টা তো এখন মন্ত্রী, মানে শুধু নামটা চেঞ্জ আরকি বলা চলে। উপদেষ্টা সে হচ্ছে পোস্ট দেয়। পোস্ট দিয়া আবার হচ্ছে গিয়া এডিট করে, তারপর আবার ডিলিটও করে দেয়। তাইলে আমি কোন ক্ষেতের মূলা? উপদেষ্টা মানে তো সে বড় জায়গা, বড় প্লেস। এখানে শীর্ষ রাষ্ট্র পরিচালনা করতেছে শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে তারা। তারাই হচ্ছে ভন্ডামি করতে পারে। তাহলে আমি যে ভন্ডামি করব না সুযোগ পাইলে, তাইলে তো এটা তো বলা যায় না। তো উনি কি মাহফুজ আলম সাহেব কি করলেন? উনি প্রথমত পোস্ট দিলেন যে হচ্ছে ১/১১ একটা পদধ্বনি পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে কিছুক্ষণ পরে এটা এডিট করলেন যে ১/১১ পদধ্বনি পাওয়া যাচ্ছে কিন্তু বিপ্লবীরা বা সাধারণ জনগণ হারবে না। তারপর কিছুক্ষণ পর ডিলিট করে দিলেন। তো এটার উদ্দেশ্য হচ্ছে জনগণের মনে ভয় ধরানো। ইনি এমন একজন ব্যক্তিত্ব যিনি বর্তমানে রাষ্ট্রের দায়িত্বশীল অবস্থায় আছে। তো ইনি তো দায়িত্বশীল অবস্থায় থাকার পরে দায়িত্বশীল অবস্থায় থাকার পরে উনার কাজ হচ্ছে যে রাষ্ট্রের জন্য যদি কোনো থ্রেট আসে, হুমকি আসে সেটা মোকাবেলা করা। সেটা ফেস করে হুমকিটা দূর করা। উনার কাজ তো সেইটা না যে জনগণকে ভয় ধরিয়ে দেওয়া, জনগণকে ওই জিনিসটা সামনে নিয়ে ঝোলানো মতো ঝোলানো, "দেখেন ভয়, আমাকে এখানে রাখেন, আমি আপনাকে সেভ করব।" এটা তো তার কাজ না। তার কাজ যদি কোনো থ্রেট আসে ওটা সলভ করে জনগণকে সিকিউর করা। তো তিনি এটা কেন করতেছেন? I respect him. তিনি একটা বিপ্লবের মধ্য দিয়ে আসেন। কিন্তু তিনি যদি মনে করেন যে মানুষকে হচ্ছে বোঝানো যে থ্রেট আছে রাষ্ট্রের জন্য, আমাকে রাখেন। আমার ভুলগুলা নিয়ে প্রশ্ন কইরেন না। অন্য একজন থ্রেট, তার থেকে বাঁচানোর জন্য আমারে সাপোর্ট দেন। তাহলে তো এগুলো তো ভণ্ডামি। থ্রেট থাকলে আপনি সলভ করেন। আর সলভ করতে না পারলে আপনি সরে যান। আপনি যদি জনমনে ভয় দেখায় দেন, তাহলে আপনার এখানে থাকার